রাঙামাটিতে এত বৃষ্টি, আমরা ওখান থেকে হচ্ছে সিএনজিতে করে এখন আছি বনরূপাতে। আর আমরা এত বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে আসছি। তো এখানে এসে হচ্ছে একটা রেস্টুরেন্টে বসলাম। এটা হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের নাম কি জানো? আমাদের রেস্টুরেন্টে আমরা বসে আছি, এখন খাবো। আমরা সেই দুপুর থেকে কিছু খাইনি, আমরা সকালে অনেক লেট করে ব্রেকফাস্ট করেছি। আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে রাঙামাটিতে আমি কোথায় আছি। আমি থাকছি হচ্ছে বার্গি লেকের হচ্ছে যে রিসোর্টটা আছে ওইখানে আছি আমি। আমি জানি না আশেপাশে আপনাদের যারা রাঙামাটিতে আছেন তারা চলে আসতে পারেন বার্গি লেকে, বাট হচ্ছে খুব বেশি একটা আমাদের স্টে করা হচ্ছে না, কারণ আমাদের বাইরে টাইরে একটু কাজ আছে। আর আমি হচ্ছে রাঙামাটির বিভিন্ন জায়গায় দেখেছি যে আসলে আপনাদের জন্য কোথায় শোরুমটা, মানে এক্স্যাক্টলি আমি আসলে 2টা শোরুম দিব। তো আমি জাস্ট লোকেশনগুলো আমি দেখছি, আর এই জন্য আমার মুভটা বেশি হচ্ছে। আগামীকালকে যাব হচ্ছে খাগড়াছড়ি, না আগামীকালকে যাব না, আগামীকালকে হচ্ছে আমরা খাগড়াছড়ি যাব। সো আগামীকালকে খাগড়াছড়ি বাসি। আগামীকালকে আমরা কোথায় যেন নামবো, সেলিম মার্কেটটা কোথায় আছে এটা জানো? খাগড়াছড়ির যে সেলিম মার্কেটটা আছে না, আমরা ওইখানে যাব আগামীকালকে। কয়টায় পৌঁছাবো সেটা জানি না, এখান থেকে ডিরেক্টলি আমরা মানে গাড়ি রিজার্ভ করে যাব। তো আমরা হচ্ছে খাগড়াছড়িতে আগামীকালকে যাব। আগামীকালকে হচ্ছে আমরা খাগড়াছড়ির জন্য শোরুম দেখব। সো যারা হচ্ছে রাঙামাটিতে আছেন, রাঙামাটিতে আমি আবার ব্যাক করব। আমি হচ্ছে বার্গি রিসোর্টে আছি আজকে। বার্গি রিসোর্টের হচ্ছে ওনারের সাথে কথা হচ্ছে আমার, ভীষণ ভালো লোক, এবং এত মানে ওনাকে দেখে মানে বোঝাই যাচ্ছিল না যে উনি হচ্ছে এত আমি দিব। হ্যাঁ, আমি দেখলাম যে আসলে রাঙামাটি খাগড়াছড়ি এত সুন্দর এলাকা, মানে এত সুন্দর। এবং এখানকার ম্যাক্সিমামের স্কিনেই হচ্ছে আমি মেস্তা দেখেছি। ম্যাক্সিমাম আমি যেই হচ্ছে দোকানে যাচ্ছি বা যেই রেস্টুরেন্টে বসছি, ম্যাক্সিমাম হচ্ছে এখানে আমার ফিমেল ওনারদের সাথেই কথা হয়েছে। সবার স্কিনে দেখলাম মেস্তা মেলিজমার প্রবলেমটা আছে। সো আমি চিন্তা করলাম যে আমি বাংলাদেশে থাকতে আপনাদের কেন শোরুমের কমতি পড়বে, রাইট? যে যেখান থেকে আছেন আমাকে যারা যারা দেখছেন হাই হ্যালো করেন। আমি এখন আছি রাঙামাটির ঠিক হচ্ছে আপনাদের বনরূপা বাজারে। এটা কি মানে সদর না? বনরূপা এটা হচ্ছে আপনাদের সদর। আমি আছি বনরূপাতে। বনরূপার ঠিক হচ্ছে স্টেডিয়াম মার্কেট, না এটা স্টেডিয়াম মার্কেটের এদিকে আছে। আচ্ছা আপু, আমার ফেসে অনেক অ্যাকনে। আপু অ্যাকনের জন্য আমাদের অ্যাকনে জেল আছে, অ্যাকনের জন্য আমরা অ্যাকনে জেল জানি না অ্যাকনে জেল এখন মনে হয় অ্যাভেলেবেল আছে কিনা, স্টকে একটু কম আছে। অ্যাকনে জেলটা হচ্ছে আমাদের স্টকে কম আছে। আমার ফেসে এখন কোনো অ্যাকনে নাই। আমার ফেসে ঠিক রাঙামাটি আসার আগেও আমার অ্যাকনে ছিল, বাট আমি 2-3 দিনে হচ্ছে আমার অ্যাকনেটাকে গায়েব করছি। লাইক আমার স্কিনে এখন একটা অ্যাকনেও নাই, আমার ফেসে এখন কোনো অ্যাকনে নাই। আমার ফেস এখন এত সুন্দর হয়েছে, এবং আমি কি কি ব্যবহার করছি সব হচ্ছে আমি ভিডিও করে রেখেছি, আপনাদেরকে একটার পর একটা আপলোড করছি। আমাকে সবাই একটু হাই হ্যালো করে অ্যাক্টিভ হয়ে যান। আমরা এখন আছি রাঙামাটিতে। আর হ্যালো নাজমা আপু, কী খবর? আমি ঢাকায় ব্যাক করব হচ্ছে আপনার 17 বা 18 তারিখ। আমি রাঙামাটিতে আরও 2-3 দিন থাকবো। অনেক ভালো, মানে এত সুন্দর জায়গা। আর আমরা যেই রিসোর্টে আছি বার্গি রিসোর্ট, ও মাই গড, ওইটার তো জোস। মানে বার্গি লেক মানে ওখানে গেলেই হচ্ছে একটু বালি ভাইব আসে। বাংলাদেশে বসে আপনি বালি যেই লোক, বালিতে চলে যেতে হবে না, আপনি হচ্ছে বাংলাদেশে বসে রাঙামাটিতে এসে আপনারা খুব সুন্দর একটা বালির ফিল পাবেন। এখানে হচ্ছে বার্গি লেকটা এত সুন্দর। আর আমি তো মানে ওইদিকে হচ্ছে কাপ্তাই লেক আছে, কাপ্তাই লেকের ঠিক হচ্ছে পানি দিয়ে হচ্ছে আমি ব্রাশ করলাম গতকালকে, ওইটাও ভিডিও করেছি। আচ্ছা হাই হ্যালো নাজমা আপু, হ্যালো সুফর্ষা চাকমা দিদি, কেমন আছেন? আমার আজকে স্কিন দেখে সবাই পাগল হবেন। আজকে আমার স্কিন দেখে আমি নিজেই পাগল। গতকালকে রাতে আমি কি মেখেছি ওইটা নিয়েও আমি আপনাদেরকে ভিডিও দিব, যে আমি কি মেখে একটা দিনে আমার স্কিনটাকে এরকম করছি। আমি কিন্তু মানে মানে সবসময় নর্মালি আমি যেগুলো ব্যবহার করি সেই প্রোডাক্টসগুলো আমি ব্যবহার করেছি। লাইক আমি সানস্প্রে ব্যবহার করেছি, হ্যাঁ আসাম বস্তি
ও আসাম বস্তির ওইদিকে, হ্যাঁ আমি এখানকার বাজারগুলোতে অনেক বাজার করে যাব, এদিকের বাজারগুলো এত সুন্দর, এবং আমি স্পেশালি মুন্ডি খাওয়ার জন্য আসাম বস্তি যাব। আসামের যে বস্তিটা আছে না ওখানে, ওখানে নাকি মুন্ডি খুবই ভালো পাওয়া যায়। আই লাভ মুন্ডি, এবং মুন্ডি খাওয়ার জন্য আমি স্পেশালি জায়গা খুঁজতেছি। পরে আমাকে ম্যাক্সিমাম সবাই এখানে লোকাল সবাই বলতেছে যে আপনি আসাম বস্তি থেকে মুন্ডি খাবেন, ওখানকার মুন্ডি আরও ভালো। আপু অ্যাকনের জন্য কি ইউজ করব? আমাদের অ্যাকনে জেল আছে, আমাদের জিনসিং ক্রিম আছে, আজকে আমি একটা ভিডিও করেছি জিনসিং ক্রিম নিয়ে, জিনসিং ক্রিম আছে আমাদের। তারপর হচ্ছে তোমার এখানে একটু লাইট কম আছে, আমার মনে হয় একটু কালচে কালচে লাগছে। আপু মেস্তার জন্য কি ক্রিম দিব? আমাদের বসি ক্রিম, তারপর হচ্ছে আমাদের কাবিলা সুন্দরী নাইট ক্রিম, এগুলো সবগুলো রিস্টক হয়েছে, আপনারা এখন নিতে পারেন। রাঙ্গামাটি থেকে বলছে হ্যালো সাইমো দিদি নমস্কার, যারা যারা এখন আমাকে লাইভে দেখছেন, যারা যারা রাঙ্গামাটিতে আছেন ম্যাক্সিমাম সবাইকে বলবো একটু হাই করেন। আমরা হচ্ছে এখন আমাদের খাবার চলে আসে না, এটা এটা আমাদের না, আমরা আচ্ছা সমস্যা নেই, আমরা হচ্ছে এটাই সেই কিমচি না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইয়াটা এখানে দিয়ে দেন। ও আরেকটা ইয়া লাগবে আপনার, আরেকটা প্লেট লাগবে, সিঙ্গেল প্লেট। হ্যালো যারা রাঙামাটি থেকে আমাকে দেখছেন, আমি অনেক এক্সাইটেড। আপনাদের রাঙামাটি প্রচুর সুন্দর, অনেক সুন্দর। রাঙামাটির থেকে নাকি খাগড়াছড়ি সুন্দর সবাই বলতেছে, এখানকার মানুষরাও বলতেছে, বাট আমার কাছে যতটুকু মনে হয় এখানকার সৌন্দর্য আলাদা আর খাগড়াছড়ির সৌন্দর্য আলাদা। যারা যারা খাগড়াছড়িতে আছেন, আমার আগামীকালকে প্রোডাক্ট আসবে, আমি কিছু কিছু দিদিদেরকে প্রোডাক্ট দিয়ে দিয়েছি। আর আমরা এইবার যেহেতু প্রথমবার আসছি, আমি সবার সাথে আসলে দেখা করতে পারছি না, অনেকে এসে ফেরত গেছেন, কারণ আমি হচ্ছে সবসময় তো আর ওইখানে মানে তোমার লেকে মানে ছিলাম না, আমাদের একটু মুভ করতে হয়েছে। সাদাপুরিটা কি মেস্তার জন্য? সাদাপুরিটা মেলেইজমা মেস্তা চলে যাবে, বাট এইটার থেকে পাওয়ারফুল হচ্ছে আমাদের বসি আর হচ্ছে তোমার কাবিলা। সাদাপুরিটাও অনেক ভালো, সাদাপুরিটাও মেলেইজমা মেস্তার জন্য অনেক ভালো। ওইটা হচ্ছে স্পেশালি কি, যেহেতু তোমার ওটার পাওয়ার একটু কম, মানে বসের থেকে হচ্ছে পাওয়ার একটু কম, বাট ওইটা বসি ক্রিমের মতোই কাজ করে। মানে আমাদের সাদাপুরি ক্রিমের ব্যাপারটা হচ্ছে, সাদাপুরি ক্রিম আপনি যদি ইউজ করেন, আমাদেরকে মানে কোনো একটা রিজনে আপনি রিভিউ দিতে পারবেন। আপু তোমার ফেসে কি ইউজ করা আছে? আমি জানতাম এই যে এই কোয়েশ্চেন্সটা আসবে। আমি আজকে 2টা প্রোডাক্টস ইউজ করেছি। আপু আপনারা সবাই জানেন যে আমি ফেসে মেনলি কি ইউজ করি। আমি প্রথমত হচ্ছে ইউজ করি আমাদের সানস্প্রে, নিয়ে আসি নাই না এগুলো। আচ্ছা আমি প্রথমে হচ্ছে সানস্প্রেটা হচ্ছে ডাবল ট্যাপ করে ইউজ করি। সানস্প্রেটা ডাবল ট্যাপ করে ইউজ করার পর দেন হচ্ছে আমরা হচ্ছে তোমার স্বর্ণ ডে ক্রিমটা ইউজ করি, দেন হচ্ছে আমার ফেসে এরকম ইফেক্ট আসে। আচ্ছা বিশাল কবে আসবেন? বরিশাল ও আচ্ছা বরিশালে যাব আপু। বরিশালে হচ্ছে আমি শোরুম দিব একদম লাস্টে। ওই দিন একজন আপু আসছে আমার শোরুমে, আমাকে বলতেছিল যে আপনি যে বলছেন, হ্যাঁ আপনি যে বলছেন যে আপনি হচ্ছে বরিশাল আসবেন সবার পরে, বরিশাল দিবেন শোরুম সবার পরে, এটা রিজনটা বলেন কেন বলছেন? আসলে কি বরিশালে হচ্ছে আমাদের কাস্টমার আছে, বাট ম্যাক্সিমাম কাস্টমার আমার বেশি হচ্ছে চট্টগ্রাম, সিলেট, তারপর কি বলে এটাকে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এগুলোতে তো ভরা কাস্টমার। তারপর হচ্ছে তোমার ওই যে বগুড়াতে হ্যাঁ বগুড়াতে অনেক কাস্টমার আছে। তারপর হচ্ছে তোমার ওই ফেনীতে কাস্টমার অনেক বেশি আছে। তারপর আর কি খুঁজবো, বেশি কাস্টমার অর্ডার দেয় ও দিনাজপুর, রাজশাহীর কাস্টমার অনেক বেশি, আমাদের রাজশাহীর কাস্টমার অনেক বেশি। আর হচ্ছে তোমার ওই যে নোয়াখালীর কাস্টমার আছে আমাদের বেশি। তারপর হচ্ছে তোমার ওই যে কি নাম যেন ওইটার, ব্রাহ্মণবাড়িয়ার হচ্ছে কাস্টমার আমাদের অনেক বেশি, ভোলার কাস্টমারও আছে আমাদের। আরসিসি ক্রিম কি মুখ ফর্সা করে? অনেক বেশি, আরসিসি ক্রিম অনেক বেশি ফর্সা করে। আপু আমার মুখে হালকা ছোপ ছোপ দাগ আছে, আমি নাকের উপর একটু বেশি। আমাদের আরসিসি ক্রিম এখন স্টকে নাই, তোমরা হচ্ছে নিতে পারো আমাদের সাদাপুরি ক্রিম আছে, তারপর হচ্ছে আমাদের বসি ক্রিমটা আছে, তারপর হচ্ছে আমাদের কাবিলা সুন্দরী নাইট ক্রিমটা আছে, আমাদের আছে। আপু ফেসে কি ইউজ করছো? আমি 2টা প্রোডাক্টস ইউজ করেছি। এক হচ্ছে আমাদের সানস্প্রেটা, যেটা হচ্ছে তোমাদেরকে সবাইকে আমি অফারে দিয়েছি, আমাদের সানস্প্রে দিয়েছি, তারপর হচ্ছে আমাদের স্বর্ণ ক্রিম দিয়েছি। হ্যাঁ
হ্যাঁ আমি বুঝতে পারলাম কি চেঞ্জ হয়েছে। ওই যে আমরা হচ্ছে এখানে একটা খাবার অর্ডার করেছি, সুন্দর ওই একটা সেট মেনু। গতকালকে আমরা প্রথম দিন থেকে আমরা হচ্ছে এখানকার ট্রেডিশনাল যে ফুডগুলো আছে সব ট্রাই করেছি। তারপর তোমার এখানকার হচ্ছে তোমার ভাত, তারপরে এখানকার চাপিলা না চাপিলা, আমরা চাপিলা ফ্রাই খাইলাম না? আপনাদের এইদিকে মনে হয় চাপিলা ফ্রাইটা বেশি না? চাপিলা ফ্রাই ওই যে ছোট ছোট চাপিলা ফ্রাইটা আমরা গতকালকের আগের দিন আমরা প্রচুর চাপিলা ফ্রাই খেয়েছি। আমি মাছ পছন্দ করি না, বাট চাপিলা ফ্রাইটা এত জোস এত জোস। আজকে আমরা সেট মেনু অর্ডার করেছি না, এটা ইয়া করতে থাকো। আচ্ছা আচ্ছা, আমার মুখের ভিতর গুড়ি গুড়ি পিম্পলস আছে আপু, আমাদের ইয়াটা ইউজ করবেন, অ্যাকনে জেলটা ইউজ করবেন, চলে যাবে। অ্যাকনে জেল আমার লাইফে ইউজ করা সবচাইতে বেস্ট জেল এবং সবচাইতে কম প্রাইসের মধ্যে অ্যাকনে জেল। আমার হাতে তো এখন প্রোডাক্টস নাই, নয়তো আমি আপনাদেরকে দেখাতাম। আমাদের অ্যাকনে জেলটা খুবই দারুণ। অ্যাকনে জেল হচ্ছে রিভিউ আমি প্রথম আপনাদেরকে দিয়েছি। অ্যাকনে জেলে আমাকে এটা দাও, ওই যে এই ইয়াটা তুমি খাও, ওই যে আমাকে এই মাংসটা দিয়ে দাও। এটা না ধরো, এটা চাপো। তো আমরা হচ্ছে ওই অ্যাকনে জেলটা ইউজ করব, যারা হচ্ছে আপনারা অ্যাকনের আমার অনেক অ্যাকনে ছিল, অনেক অ্যাকনে। আমি তো আপনাদেরকে বিফোর আফটার পিকচারও দিয়েছিলাম। বসি ক্রিম 1550। আমাদের এসেন্স ইউজ করবেন কোজারেক্সের অ্যাডভান্স নেলের 96 পাওয়ার এসেন্সটা, ওটা জোস, ওটা জোস, ওটা আমি দুইটা ইউজ করেছি। প্লিজ আপু তোমার পেজে কোনটা জানাবেন প্লিজ। আমাদের পেজ হচ্ছে 3টা। বাংলাদেশে একটা প্রমিনেন্ট মানে প্রমিনেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং খুব ভালো জায়গা অবস্থান, মানে জায়গা কেড়ে নিয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস, জাস্ট বিকজ অফ প্রোডাক্টস খুবই ভালো, প্রোডাক্টসের মান খুবই ভালো। লুক অ্যাট মাই ফেস, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু কোনো ফিল্টার বা এখানকার লাইট অনেক কম, আমাদের ফিল্টার অনেক কম। তারপর তোমার এখানে কোনো ফিল্টার লাগানো নাই বা কোনো রকমের এক্সট্রা লাইট নাই, যার কারণে আমাকে সাদা দেখাবে বা আমার স্কিনটাকে দেখতে আরও ইয়া লাগবে। এখানে একদম মিনিমাল একটা লাইট আছে, একদম মানে নর্মাল একটা লাইট, জাস্ট এটার নিচেই হচ্ছে আপনাদের সাথে লাইভ করছি। স্কিন যদি সুন্দর করতে চান, যদি ভালো করতে চান, জোস প্রোডাক্টস মাখবেন। লাইক হচ্ছে আমাদের প্রোডাক্টসগুলো, উফ মাই গড এত জোস, মানে আমাদের প্রোডাক্টসগুলোর একটা সুন্দর রিভিউ। আমাদেরকে এটার সাথে একটা কিমচি দিছে না, মানে বাঁধাকপির কিমচি। আপু মুখে যাদের গুড়ি গুড়ি বাম্পস আছে, আমাদের অ্যাকনে জেল ও আরেকটা আছে স্যালিসাইলিক অ্যাসিড জেল, ওই দুইটা জিনিস ব্যবহার করবেন, জোস। আর সাথে একটা বসি ক্রিম নিয়ে নেবেন অথবা কেটি ক্রিম। আপু তুমি তোমার পেজের শো করে দেখাবা, আমার পেজটা দাও তো, পেজটা খুলো, পেজটা দাও। খুশবুর ফোন থেকে দেখার, এটা হচ্ছে আমাদের একটা পেজ, দাও লাইক করুন। এটা হচ্ছে আমার একটা পেজ, আমার 3টা পেজ আছে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার একটা পেজ, এরপর আমাদের এই আরেকটা পেজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ, সেকেন্ড পেজ। এরপর ফ্যান্সি এক্সপ্রেস,
এটা হচ্ছে আমাদের আরেকটা পেজ, মানে আমাদের 3টা পেজ আছে, 3টা পেজের মধ্যে এটা একটা আমি এই জন্যই তো বললাম রাঙামাটিতে এসে আমি ম্যাক্সিমাম দিদিদের দাদাদের ফেসে মেস্তা দেখেছি। আমি এর জন্যই বলি যে মেস্তার জন্য ওনারা এত নক দেয় কেন। আমি পদে পদে দিদিদের দাদাদের এবং রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এসব এলাকায় মেস্তার প্রোডাক্টস দিয়ে ভরিয়ে ফেলা দরকার। আমার প্রোডাক্টস ইউজ করলে আপনার কোনো মেস্তার দাগ থাকবে না, আপনার ব্রণের দাগ থাকবে না, আপনার স্কিনে কোনো প্রকার দাগ থাকবে না। তুমি মেকআপের উপরে কোন প্রোডাক্ট দিয়েছে এত ক্লাসি। আপু আমার স্কিনটা দেখে আসলেই সবাই যারা আমাকে ফেস টু ফেস দেখে তারা বিলিভ করে যে আমি কোনো মেকআপ ইউজ করি না, আর যারা হচ্ছে আমাকে ক্যামেরাতে দেখে সবাই মনে করে যে আমি মনে হয় মেকআপ করি। আমি কোনো মেকআপ ইউজ করি না, আমি ফাউন্ডেশন, কোনো কনসিলার কিচ্ছু ব্যবহার করি না, আমি কোনো মেকআপ আইটেমস ইউজ করি না। আমি একটা জিনিস ইউজ করি, আমার প্রোডাক্টস সানস্প্রে ইউজ করেছি, এটার উপর হচ্ছে এটার পরে আমি ইউজ করেছি হচ্ছে আমাদের স্বর্ণ ডে ক্রিমটা। আপু ছোট ছোট কালো দাগ দূর করার জন্য কি ব্যবহার করব? আপু তুমি যদি সাদা পরি নাইট ক্রিমটা ব্যবহার করো তাহলে তো তোমার ইয়া চলে যাবে। হ্যালো আপি কেমন আছো? মেস্তার জন্য কি ব্যবহার করা লাগবে? নিপা চাকমা দিদি, আমাদের হচ্ছে সর্বপ্রথম মেস্তার জন্য আপনি যে কোনো একটা নাইট ক্রিম চয়েস করবেন, হয় বসি, হয় কাবিলা, হয় সাদা পরি, এই 3টা এখন আমাদের স্টকে আছে। আরসিসি যদি থাকে, আরসিসি আসবে, আমি ঢাকায় গেলেই হচ্ছে আপনার আরসিসি ক্রিমটা হাতে পাবেন। আরসিসি ক্রিমটা যদি আমাদের ইয়া থাকে, কি বলে এটাকে, তোমার স্টকে থাকে, তাহলে আরসিসি ক্রিমের কথা বলতাম। এখন যেহেতু বসি ক্রিম আছে, বসি ক্রিমটা কিন্তু স্টকে আছে, বসি ক্রিমটা সবাই ট্রাই করবেন। এইটার সাথে আমার একটা সাবান আছে, ওটা হচ্ছে আমাদের ডক্টর আলভিনের সিঙ্গেল যেই কজিক সোপটা মেস্তার জন্য, ওইটা সবাই নেবেন যাদের মেস্তা মেলেজমা আছে। ডক্টর আলভিনের একটা পিলিং সাবান আছে, আমাদের ওই পিলিং সাবানটা নেবেন। ডক্টর আলভিনের ওই সাবানটা মেস্তার দাগের জন্য অনেক ভালো, অনেক ভালো। ডক্টর আলভিনের যে সাবানটা আপনারা হচ্ছে দিনে 2 বার ব্যবহার করবেন দাগের জন্য, স্কিনটা একদম আমার মতো করে ফেলতে পারবেন, মানে দাগ থাকবে না, তোমার স্কিনটা গ্লাসি থাকবে। তুমি যাই ব্যবহার করো এরকম একটা স্কিন পাবেন। আপনার স্কিনটা ফর্সা, আপনার স্কিনটা গ্লো নাই, আপনি জাস্ট হচ্ছে আমার কোজারেক্সের প্রোডাক্টসগুলো ব্যবহার করবেন আর ডক্টর আলভিনের ওই সাবানটা ব্যবহার করবেন। ডক্টর আলভিনের সাবান ব্যবহার করলে আপনি কুইক চটজলদি এরকম একটা স্কিন পাবেন, লাইক আপনার স্কিনে ডেড সেলস থাকবে না, আপনার স্কিনে হচ্ছে তোমার ওই যে ইয়া থাকবে না, কি বলে, কোনো দাগ থাকবে না। হ্যাঁ, যাদের স্কিনে দাগের প্রবলেম এবং আপনার হচ্ছে ব্রণের প্রবলেম আছে, লাইক আপনার স্কিনে হচ্ছে বিভিন্ন রকমের দাগের প্রবলেম আছে, আপনার ডক্টর আলভিনের প্রোডাক্ট সাবানটা ইউজ করবেন, দিনে 2 বেলা ব্যবহার করবেন, আপনার স্কিনে আপনার থাকা প্রত্যেকটা দাগ চলে যাবে, স্কিনটা ক্লিন করবে। এবং ওইটা 2 থেকে 3টা ব্যবহার করবেন, আমাদের ডক্টর আলভিনের সোপটা 2 থেকে 3টা ব্যবহার করবেন। আপনি ইউজ করার পর জাস্ট আমাকে জানাবেন। এবং কোজারেক্সের হচ্ছে আমাদের কাছে 2টা প্রোডাক্টস আছে, এক হচ্ছে আমাদের কোজারেক্সের হচ্ছে স্নেল অ্যাসেন্সটা, যেটা হচ্ছে 96 পাওয়ার অ্যাসেন্সটা, আরেকটা হচ্ছে আমাদের ইয়া, হ্যাঁ আরেকটা হচ্ছে 92। হ্যাঁ, স্পুনটা সরাও, ওই যে স্পুনটা পড়ে যাবে, স্পুনটা সরাও। কিমচিটা খুব মজা, বাট এটা আমি বাসায় বানাইতে পারবো। কিমচিটা ওরা কি দিচ্ছে এখানে, বাতাসও দিচ্ছে। একশোর উপরে ভিউ লাগবে। দূর আমার এই চামচটা প্রচুর ডিস্ট্রাক্ট করবে। আমার 100-র উপরে ভিউ লাগবে। আপু শাহানাজ আপু, তোমার কমেন্টই পড়ার জন্য আমি নিতেছিলাম, তারপর হচ্ছে আমার চামচ পড়ে গেছে। আপনারা কি খেয়েছেন? দিদির সঙ্গে কি প্রোডাক্ট এনেছেন? সবগুলো আমার জন্য রেখে যান। চাকমা কারুজ আপু,
চাকমা কারুজ আপু কি প্রোডাক্টস লাগবে বলো। সরি, চাকমা কারু আপনার কি বলে এটাকে, আইডি চেঞ্জ হয়ে গেছে। ওনার তো একটা চাকমা কারু ছিল না, চাকমা কারুজ করেছে। হ্যাঁ, কিমচি দিয়ে দাও। মুখে আর কপালে তেল মেখেছেন নাকি? এটা কি সিয়াম হাসান? আপনি তেল মেখে আইসেন, তেল মেখে আমি বের হব না। আপনি মেলিজমার জন্য বেস্ট ক্রিম কোনটা বলো, সাবান কোনটা নিব? মেলিজমার জন্য ডক্টর অলভিনের হচ্ছে আমাদের পিলিং সাবানটা নেবেন, আর হচ্ছে সাদা পরি ক্রিমটা নেবেন। হ্যাঁ, সাদা পরি ক্রিম নেবেন, আর হচ্ছে তোমার ওই যে ডক্টর অলভিনের হচ্ছে সাবানটা নেবেন, যাদের হচ্ছে মুখে অনেক মেলিজমা। আর যাদের বাজেট কম, বাজেট যদি কম থাকে, আমাদের একটা 650 টাকার ক্রিম আছে অফার প্রাইসে, ওটা নেবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ শামিমা আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাবান ম্যাজিক, থ্যাংক ইউ সো মাচ জাকির আপু, থ্যাংক ইউ আপু। রাঙামাটিতে একটা শোরুম দেন। শোভা চাকমা দিদি, আমি এইটাই চাচ্ছিলাম, এবং আপনারা আমাকে কাইন্ডলি একটু সাজেস্ট করেন, রাইট? আমাকে সাজেস্ট করেন যে রাঙামাটিতে আমাকে বলছে ওটা কি ছিল যেন, BM1 BM2 যেই মার্কেটটা আছে, BM1 BM2 ওইটা ভালো হবে কিনা আমাকে জান। কারণ আমি চাচ্ছি যেই জায়গাগুলোতে আপনারা বেশি যান, আমি সেই জায়গায় হচ্ছে শোরুমটা দেব। আপনাকে চিনতে পারবো না বলেন চাকমা কারু দিদি? আমরা আগামীকালকে আপনাদের স্কিন অনুযায়ী কম্বো করে দিব। কাল আমার প্রোডাক্ট কম্বো তো করে দিতে পারবো না খুশবু, প্রোডাক্টস তো সবগুলো আসবে না। ডক্টর আলভিনের ডক্টর আলভিনের হচ্ছে ওই যে তোমার ডক্টর আলভিনের সাবানটার রিভিউ প্রচুর ভালো। ডক্টর আলভিনের সাবানের রিভিউ প্রচুর ভালো। ডক্টর আলভিনের সাবানের রিভিউ প্রচুর ভালো। আমার একটা কাস্টমার আছে, ওনার নাম হচ্ছে আমাদের শিউলি আপু। শিউলি আপুর হচ্ছে সবচাইতে পছন্দের প্রোডাক্ট হচ্ছে BM1 ভালো হবে সব বলতেছে। BM1। হাই খাদিজা আপু, মাতৃমঙ্গল আপু, কি খবর? তুমি কোথায় বলো? এই সুন্দরী, তোমাকে সবাই সুন্দরী আপু বলে ডাকে। যে খাদিজা আক্তার, ওই যে আমাদের মাতৃমঙ্গলের আপু না? হ্যাঁ, খাদিজা আপু তুমি কই বলো? আপু রাঙামাটি শোরুম হলে অনেক সুবিধা হবে। আমি এটার জন্যই তো আসছি। আমি তো রাঙামাটি আসলে ওই যে সময় নষ্ট করে এই জন্যই আসছি, কারণ এখানে এসে আমি খালি দেখতেছি যে আমি BM1টা কি মসজিদের আগে নাকি মসজিদের পরে? আমরা মসজিদের আগের যেটা বনফুলের না, মধু, ওটা কি ছিল গতকালকে আমরা খাবার কিনলাম যে, না মধুবন, ওটা কি ওই যে খাবার কিনলাম যে, মধুবনের হচ্ছে পাশে যে মার্কেটটা না আপু? গোলাপি প্যাকেটের ওই সাবানটা নিয়ে কিছু বলো। গোলাপি প্যাকেটের সাবানটা নাই স্টকে, ওটা আসছে আবার। আচ্ছা, গোলাপি প্যাকেটের সাবানটার রিভিউ প্রচুর ভালো। তোমার যদি স্কিনের, আমি তোমাকে বলি, এখন সবাই বলবে যে আপু তুমি সব প্রোডাক্টই ভালো বলতেছো, বিলিভ করবা, তোমরা যেটা জিজ্ঞেস করতেছো সবগুলোই ভালো। আপু 650 টাকার মেস্তা ক্রিমের নাম কি? ওইটা হচ্ছে আমাদের ম্যালেজমা ক্রিম। ওটা হচ্ছে চোখ, মানে প্যাকেটের মধ্যে চোখের একটা মানে আর্ট আছে ওইখানে, ওটা হচ্ছে আমাদের ম্যালেজমা ক্রিম। মধুবন, হ্যাঁ মধুবনের ঠিক পাশে হচ্ছে মার্কেটটা হচ্ছে BM1, রাইট? আমরা ওইখানেই আমরা আবার দেখতে যাব, এবং ওইখানে দেখলাম পরিবেশ এত ভালো না এসির প্রবলেম আছে। মানে আপনাদের কি BM1-এ? আমি খাগড়াছড়িতে, আপু খাগড়াছড়ির পোস্টিং ও আচ্ছা, আমি আগামীকালকে খাগড়াছড়ি যাব। আচ্ছা, সবাই BM1 লিখতেছে। BM1-এ আপনাদের সুবিধা হবে, তাই তো? আচ্ছা, আমরা খুব বড় সড়ো করে আপনাদের জন্য শোরুম করার ব্যবস্থা করছি। এখানে আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। রাঙামাটিতে আপনারা যারা আছেন, আমার প্রিয়জন, আমার আপনজন, আমার সবচাইতে ফেভারিট দিদি দাদারা, আপনারা যদি পাশে না থাকেন আমি কিন্তু কোনো কিছুই করতে পারবো না। সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে যদি আপনারা জেনে যান যে আমি আসলে খাগড়াছড়িতে আসলে শোরুমের উদ্দেশ্যে আসি, যেহেতু আপনারা যারা আমাকে দেখেছেন বা অনেকেই আসলে দেখেছে আমাকে এখানে,
আমি আসলে রাস্তায় রাস্তায় আমরা যখন হাঁটতেছিলাম, ওটা BM1 শপিং কমপ্লেক্স বলে। ও আচ্ছা, BM1 শপিং, সবাই BM1 আমরা অলরেডি দেখেছি। হ্যাঁ, আমরা অলরেডি দেখেছি। আমার না প্রচুর এখানে মাছে বসতেছে। হ্যাঁ, ওখানে হ্যালো দিদি, সবাই একটু লোকেশন দিবে, কারো যদি জানা থাকে পরিচিত। হ্যাঁ, না না, BM1টা সবচাইতে ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমরা BM1-এ আবার দেখবো। আর চেঙ্গিস খান নাকি চৌরাঙ্গি ছিল ওটা? চেঙ্গিস খান মার্কেটটা কেমন বলেন, এবং ওখানে কারো পরিচিত আছে কিনা বলেন। মেলিসমা, আর আমি এত মানে এখানে না, আমি তো তোমার মানে রাঙামাটিতে এসে আমার কিছু থাইল্যান্ডের কিছু জোন আছে, ওই যে ওখানকার যে থাইল্যান্ডের যে গ্রামগুলা, একদম সবাইকে দেখতেছি আমার ভাই বোন সব দিকে। আমার এত ভালো, আমার মনে হচ্ছে যে আমি রাঙামাটি থেকেই যাব। খুব ভালো হবে দিদি, শোরুম দেন। হ্যাঁ, আমাদের BM1-এই তাহলে দিব। BM1-এই আমরা দিব। আরেকটা হচ্ছে কাটা পাহাড়, না গতকালকে দেখেছিলাম। উর্মি হোসেন আপু, পিঙ্ক সাবানটা অনেক ভালো বাবা, অনেক ভালো। পিঙ্ক সাবানটা তুমি যদি নাও তোমার টাকা উসুল হবে। পিঙ্ক সাবানটা নিলে তোমার টাকা উসুল হবে, রাইট? তোমার ওটাতে দাগ যাবে, তোমার ওটাতে স্কিনের সানট্যান যাবে, তোমার স্কিনের দাগ চলে যাবে। রাঙামাটিতে কি শোরুম নিয়েছেন দিদি? আমি এটাই যাচাই বাছাই করছি আসলে কোথায় খুশবুকে বাসে কঞ্চি ও না শামুক খাইতে চাইছে না? আমরা শামুক খাবো আজকে বিকেলে। আমরা শামুক খাবো আর মুন্ডি খাবো, মুন্ডি। আমি এখানে অনেক পিঠা খুঁজতেছি আপু। চেঙ্গিস খান মার্কেট শোরুম হলেও অনেক ভালো হবে। চেঙ্গিস খানও ভালো। চেঙ্গিস খান আর হচ্ছে BM তো কাছাকাছি আছে না? হ্যাঁ, চেঙ্গিস খানটা হচ্ছে ভেতরে, মানে বাজারের ভেতরে। আপু গো, আমি মিরপুর শোরুম দাও। শাহানা যাবো। আমি মিরপুরে তো আমার মেইন ফোকাস, মিরপুর হচ্ছে আমার মেইন টার্গেট। উত্তরা মিরপুর আমার মেইন টার্গেট। আমি আর আমার মেয়ে প্রতিদিন তোমার শোরুমে গিয়ে তোমাকে দেখে আসবো, আর সাথে হেল্প করব। সারাটা দিন কোনো কাজ নাই, শুধু মেয়েকে নিয়ে ঘুরে ঘুরি। সেক্ষেত্রে দেখা হবে, কলা বেচা হবে। কি সুন্দর কথা বললো সে। সেক্ষেত্রে রথ দেখা হবে এবং কলাও বেচা হবে। বাপ রে বাপ, জোস তো কথাটা। তাই শাহানা যাবো। আমি মিরপুরে শোরুম দেওয়ার পর আমি কিন্তু তোমাকে খুঁজবো, বলবো কোথায় আমার শাহানা যাবো, কোথায় তোমার মেয়েকে আমাকে দিয়ে দিবা। থেকে যান দিদি। দিদি আমার না থাকতে ইচ্ছে করতেছে। আমার রাঙামাটি আমার একদম মনে হচ্ছে যে ওই যে আমার মাসি মনে, আমার নিজের আপন মাসি মানে হেঁটে যাচ্ছে, মানে ইচ্ছা করতেছে সবাইকে ডাকি, এরকম ইচ্ছা করতেছে আমার। আর আমি যাকে দেখি হচ্ছে বলি যে জুজু দিদি, জুজু দাদা, জুজু। আমি এই কথাটা বলতে খুবই পছন্দ করি। এই কথাটা এত সুন্দর লাগে। আপু তোমার প্রোডাক্টের এত ভালো প্রোডাক্ট, একসাথে নিতে মন চায়। আর আপু আস্তে আস্তে দিবেন, কিন্তু যেটা স্টক আউট হয়ে যাবে, স্টক আউট হয়ে যাওয়ার পথে সেটা আগে নিয়ে ফেলবেন। দিদি রাঙামাটি শোরুম দিবেন শুনে খুশি হলাম। মিতা চাকমা দিদি, থ্যাংক ইউ। আপু খাগড়াছড়ি আসেন। খাগড়াছড়ি আমরা আগামীকালকে যাব। আগামীকাল কত তারিখ? মিতা চাকমা দিদি না? আচ্ছা, মিতা চাকমা দিদি, আমরা আগামীকালকে খাগড়াছড়ি যাব। আগামীকালকে আমরা সেলিম মার্কেট দেখতে যাব, মানে সেলিম মার্কেটে যাব। হাই আমার কি এই ফোনটা চার্জ দেওয়া ছিল না? আমরা খাগড়াছড়ি এবং রাঙামাটি একসাথে শোরুম দেওয়ার ট্রাই করব। আপু খাগড়াছড়ি আসেন, যাবো দিদি। বিউলি রোজা দিদি, আপনাদের নামগুলো এত সুন্দর। লাভলি আপু, বিগ ফ্যান, থ্যাংক ইউ। সুজান্তা তঞ্চঙ্গা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
খাগড়াছড়িতে আমরা শোরুম দিব এবং ওইটাই দেখার জন্য আগামীকালকে যাব। আমরা যাব হচ্ছে প্রথমে সেলিম মার্কেটে। সবাই বলতেছে হচ্ছে সেলিম মার্কেটে। দিদি আমাদের গ্যালারি রেস্টুরেন্টে আছেন, আমাদের রেস্টুরেন্টের পাশে আমি আছি। তাই জাহ্নবী চাকমা মুখ দিদি আপনি কি আছেন এখন? তুমি সবাইকে ঘুরতে নিয়ে গেছো। আমি আমার টিম কয়েকজনকে নিয়ে আসি, আমার ফেন্সি টিমের কয়েকজন আসে। আর আমরা নেক্সটে যখন হচ্ছে একদম শোরুমটা যখন ফাইনাল হবে, আমরা পুরো টিম আমরা তখন হচ্ছে অনেকজন হয়ে যাব। পুরো একটা কি বলে এটাকে, একটা মানে বাসই নিয়ে আসতে হবে, প্রাইভেট কারও হবে না। আমাদের পুরো টিম নিয়ে আসলে পুরো একটা বাস নিয়ে আসতে হবে, 2টা বাস নিয়ে আসতে হবে। তুমি সবাইকে দিদি আমি অনেক এক্সাইটেড, এখানে শোরুম দিবেন। এটা আপনাদের জন্য খুবই ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। কারণ দিদিরা হচ্ছে সহজে মানে বুঝে প্রোডাক্টটা নিবে। এবং ম্যাক্সিমামের দেখলাম যে ম্যালেজমার খুবই প্রবলেম। আমি কয়েকজনকে দেখছি মেস্তা দিয়ে ভরে গেছে, তারপরে ব্রোম দিয়ে ভরে গেছে ম্যাক্সিমাম। এই জন্যই হচ্ছে আমি খুবই আপ্রাণ চেষ্টা করছি যে আমি এটা এই মাসের মধ্যেই করব। বাট এটা হচ্ছে তোমার ঈশ্বর যদি চাই আমি এই মাসের মধ্যেই করে ফেলবো। দিদি আপনি চট্টগ্রামে শোরুম দেন। চট্টগ্রামও আমার হচ্ছে মেইন টার্গেট। চট্টগ্রামের আপুরা চট্টগ্রামে আমাদের হিউজ কাস্টমার। চট্টগ্রাম, সিলেট এগুলো হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আপু কেমন আছো? আমাদের এমনও টার্গেট আছে আমাদের আমাদের যদি পার ডে হচ্ছে তোমার 500টা পার্সেল যায়, 500 পার্সেলের মধ্যে 200টাই হচ্ছে চট্টগ্রামের পার্সেল, মানে চট্টগ্রামের পার্সেল। এরকম আমাদের যদি 700টা পার্সেল যায়, 700টা পার্সেলের মধ্যে মনে করেন 400টা পার্সেলই হচ্ছে চট্টগ্রামের। এমনও রেকর্ড আছে আমাদের চট্টগ্রাম সিলেটের প্রচুর কাস্টমার। ওরে আপু কখন আসছো, দেখা করবো প্লিজ। শাহানা আপু আপনি কি রাঙামাটির? হ্যাঁ আছি দিদি, জাহ্নবী চাকমা মৌ দিদি মনে পাশে আছে। আপু কক্সবাজারের শোরুম দেন। কক্সবাজার বলে লাভ নেই, কক্সবাজার আমার দেওয়ার একটু পরে ইচ্ছা আছে, না পরে ইন ফিউচারে। আপু এত শোরুম হচ্ছে দেওয়া সম্ভব। আমি আপনাদেরকে জাস্ট বলি কোথায় কোথায় দিব। আমি হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ি দেওয়ার পরে আমি দিব হচ্ছে তোমার মিরপুর অথবা উত্তরা, এরপর যাব হচ্ছে চট্টগ্রাম অথবা সিলেট, এরকম যাব। আচ্ছা আপু বরিশালে ঘুরতে আসিও তোমার সাথে। আমার অনেক বরিশালের আপুরে এখানে আছে, আর আমি বললাম যে বরিশাল দিব একদম পরে। আমি বরিশাল দিব, সমস্যা নেই আপু। আমার অনেক পুরাতন ম্যালেজমা আছে, কি ইউজ করব। রুহি আপু প্লিজ তুমি হচ্ছে আমাদের ডক্টর অলবিনের সোপটা নিবা। আর যারা ডক্টর অলবিনের সাবান ইউজ করবেন দিনে মাস্ট বি সানস্ক্রিন ইউজ করবেন। আর সানস্ক্রিন তুমি যদি ইউজও করো, সানস্ক্রিন ইউজ করলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে 3-4 ঘন্টা পর পর তোমাকে অ্যাপ্লাই করতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে, তাহলে তোমার স্কিনে কোনো সান অ্যাটাক করবে না। আমি রাঙামাটির মেয়ে আপি। তাই আমাদের শাহানা শিকদার আপু, শাহানা আপু তাই তুমি রাঙামাটির কোথায় আছো আপু বলো না, কি বলো। আর আমি সবচাইতে বেশি অবাক হলাম এখানে, মানে জানি না কতটুকু কি, বাট এখানে দেখলাম যে এত সুন্দর মানে মিশে গেছে। আমি তো মানে আগে ইমাজিন করতাম যে এখানে মনে হয় শুধু মনে হয় আমাদের আদিবাসীদের আপুরাই বা ভাইয়ারাই থাকবে, দাদারাই থাকবে, বাট এখানে হচ্ছে ম্যাক্সিমাম আমি মুসলিমও দেখেছি। দিদি আপনাকে চট্টগ্রামে দেখতে চায়। হ্যাঁ হাদিস আপু দেখবেন, আপনার বাসায় চলে যাব। উত্তরায়, হ্যাঁ উত্তরা তো দিব, উত্তরে দিব, উত্তরা দিব। আমাদের ও ভালো কথা, আপনারা যাদের স্কিন অনেক বেশি পাতলা, যাদের হচ্ছে স্কিন অনেক বেশি পরিমাণে ম্যালেজমা, স্কিনটা লাল হয়ে যায়, অ্যাসেন্স ইউজ করা বাদ দিবেন না। আমার স্কিন হচ্ছে বাই বর্নি পাতলা, আমি অ্যাসেন্স ইউজ করে আমার স্কিনটা ঠিক করেছি। আমার স্কিনে
অ্যাসেন্স যদি না ইউজ করতাম আমার স্কিন কিন্তু ঠিক থাকতো না। দিদি কয়দিন থাকবেন রাঙামাটি? আরও 2 দিন, না আরও 2-3 দিন, আরও 2-3 দিন থাকতে পারি। আপনি কি জন্মগত সূত্রে ফর্সা? জেসিকা আপু, ফর্সা বলবো কি, নট অনলি অতিরিক্ত ফর্সা, এখন যে স্কিনটা আমি পেয়েছি এটা দেখতে সুন্দর। ফর্সাটা তো পরের ব্যাপার, ফর্সা আপনি যে কোনোভাবে করতে পারবেন, বাট এরকম স্কিন করতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াইতে হবে যদি না জেনে আপনি কাঠখড় পোড়াইতে যান। আর যদি আপনি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে সাজেশন নিয়ে প্রোডাক্টস নেন, আপনি কম টাকায় খুবই ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। আপু কোন সানস্ক্রিনটা ব্যবহার করব? আমি যেটা ব্যবহার করেছি স্প্রে সানস্ক্রিন, নিয়ে আসে না, নয়তো আমি আপনাদেরকে দেখাই দেব। আমি রিসোর্টে গিয়ে, আমি ওই যে বার্গির রিসোর্টে গিয়ে আবার হচ্ছে আপনাদের জন্য একটা আগামীকালকে হচ্ছে ইয়া করব, লাইভে যাব, তখন আমি সানস্প্রেটা দেখাবো। আপু শ্রীমঙ্গলে দেন বিন্দি আপু, শ্রীমঙ্গল তো আমারই হচ্ছে এলাকা। শ্রীমঙ্গল না দেওয়ার ইচ্ছা আছে, আমি আপনাকে পরে বলবো। দিদি আপনাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা, বাট দেখা করতে পারলাম না রাঙামাটির বাইরে থাকার কারণে। কোনো প্রবলেম নেই দিদি, অবশ্যই হচ্ছে আমার তো রাঙামাটি এমনিতেই আসা যাওয়া হবে। আচ্ছা আপু তিলের দাগ মুখের, আপু কালো তিল যাবে না, আমাদের কোনো প্রোডাক্টসে কালো তিল যাবে না, আমাদের প্রোডাক্টসে তোমার লাল ব্রাউন তিল চলে যাবে। আপু আপনাদের স্কিনের কাচের মতন কেন একটু জানান। ফারজু আপু ইউজ করবেন কিছু মিরাকল প্রোডাক্টস, এরকম মিরাকল একটা স্কিন পাবেন। আমি আপনাদেরকে সবাইকে হেল্প করব। যদি আপনি গ্লাসের স্কিন চান কি কি ব্যবহার করতে হবে সব কিছু বলবো। আপনি যদি হোয়াইটনিং স্কিন চান এটার জন্য কি ব্যবহার করতে হবে সেটা বলবো। আপনি হচ্ছে মেলিজমাটাকে তাড়ানোর জন্য কি ব্যবহার করবেন সেটা বলে দিব। এখন আমার হাতের মুঠো এগুলো, আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টস দিব, আপনারা ইউজ করবেন, আর আপনারা হচ্ছে আমাকে অবশ্যই এগুলোর ফিডব্যাক জানাবেন। আমার কাছে খুব ভালো ভালো সাবান আছে, আমার কাছে খুব ভালো ভালো নাইট ক্রিম আছে, আমার কাছে পোরসের জন্য খুবই ভালো সিরাম আছে, আমার কাছে খুব ভালো লিকুইড অ্যাসেন্স আছে, আমার কাছে খুবই ভালো সানস্ক্রিন আছে, তারপর আমার কাছে খুবই ভালো সাপ্লিমেন্ট আছে। আমি বার্গের রিসোর্টে আসছি, আমি ট্রানিক্সামিক অ্যাসিড সাপ্লিমেন্ট, সাথে হচ্ছে তোমার ওই যে আমাদের যে নিউ সাপ্লিমেন্ট, ওটা তো এখন আমি দেখাইনি আপনাদেরকে, আমি কোলাজেন এবং গ্লুথাথিয়ন একটা সাপ্লিমেন্ট খাচ্ছি ট্রানিক্সামিক অ্যাসিডের পাশাপাশি, ওইটাও তোমরা খাইতে পারো। আপু আমার তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ইন্তেজাম বিনতে আপু। আমার মুখের গর্ত কিভাবে যাবে? আমাদের হচ্ছে কোজারেক্সের যে কম্বোটা আছে না, কোজারেক্সের কম্বোটা ইউজ করা। আপু ওপেন পোরসের জন্য নার্গিস আপু কোজারেক্সের যে কম্বোটা আছে না, প্লিজ গো ফর দিস। দিদি ফেস ওয়াশ নিব শোরুম ওপেন হলে। আমি ও আচ্ছা, এখানে রাঙামাটি তো শোরুম ওপেন হইতে তো সময় তো লাগবে, 1.5-2 মাস তো সময় লাগবে শোরুম ওপেন হতে। আপু আমার ডক্টর অলবিনের কত, ডক্টর অলবিনের সাবানের দাম কত? 1050 টাকা। আপু রাঙামাটি শোরুম দিবেন শুনে খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ সুজান্তা তঞ্চঙ্গা দিদি। এখন হচ্ছে আমরা যেটা করব, খাওয়া দাওয়া শেষ করে রাঙামাটির কিছু কিছু জায়গায় আমরা একটু ঘুরতে যাব। দেখি আমার এখন স্টিল মানে বৃষ্টি আছে না, দেখে আসো তো, যাও বাইরে। আপু তুমি কোন রিসোর্টে আছো? আমি সম্ভব হলে দেখা করব। শাহানা আপু আমি বার্গির রিসোর্টে আছি, বার্গিতে আছে, বার্গি এত সুন্দর, ওটার হচ্ছে অপরাজিতাতে আছে। দিদি আমার ওজন কমানোর জন্য কমানো খুবই জরুরি। জিজাস কল আপু, আপনি হচ্ছে আমাদের ওই যে +X20টা খাবেন। আপু তোমার সাথে কথা বলতে চাই, কোনো প্রবলেম নেই। উম্মে তাসলিমা আপু আমি ইউকেতে থাকি, কোনো প্রবলেম নেই আপু, হোয়াটসঅ্যাপে কথা হবে আপনার সাথে। আমি গ্লাস স্কিন চাচ্ছি, ইন্তেজাম বিনতে আপু গ্লাস স্কিনের জন্য তোমাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তুমি প্রথমের দিকে যেটা করবা, ডক্টর অলবিনের সাবানটা দিয়ে তুমি তোমার স্কিনের ডেড সেলসটাকে সরাই ফেলবা। এরপর তুমি কোজারিক্সের কম্বোটা ইউজ করবা, এরপর তুমি এটার সাথে বসে ক্রিম ইউজ করবা, এরপর তুমি হচ্ছে সারাটা দিনে তুমি যেটা করবা সানস্ক্রিন, খুবই ভালো আমাদের স্প্রে সানস্ক্রিনটা ইউজ করতে পারো, ঠিক আছে। হাই দিদি, পোর্স মিনিমাইজের জন্য আমাদের কোজারিক্সের কম্বোটা নেন, ওইটা খুবই ভালো, পোর্সের জন্য খুবই ভালো। আচ্ছা আমি এখন খাবো, হ্যাঁ আমার খাবার, আমি মানে খাইতে খাইতে আবার গল্প করতে পারি না, আমি খাবার টেবিলে বসলে আমি একদম চুপচাপ করে খাই, খেয়ে একদম মুহূর্তের মধ্যে আমি সাবার করে ফেলি কতগুলো খাবার। ওরা খাচ্ছে কম কম, পরে আমাকে দিল কতগুলো খাবার। ওকে সবার সাথে তাহলে দেখা হবে। আমি আছি হচ্ছে
বার্গি রিসোর্টে। আপনাদেরকে আবার বললাম, তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিবে আপু। আমার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে সবাইকেও দেই, আমাকে খুঁজে পাবা না, কারণ আমার ফোন কোথায় থাকে আমি নিজেও, মানে আমার ম্যাক্সিমাম হচ্ছে ওই খুশবুর কাছে ফোন থাকে, এর কাছে ফোন থাকে, আমার ফোনগুলো ওদের কাছে রেখে দেয় যে কোনো কল আসলে ইনফর্ম করতে। বাট আমার ফোন আমি নিজেই মনে হয় মানে খুব বেশি ধরি না, কারণ আমার ফোনে ওই কল আসলে বা মেসেজ দেখলেও, মেসেজ আসলে ওই মেসেজটা দেখার ওই সময়টুকু থাকে না, কারণ আমি যে পরিমাণে খাটি পুরো সারাটা দিনে, আমার মনে হয় না এটা আপনার দ্বারা সম্ভব হবে। বিলিভ করবেন না, আমাদের সেই সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত টাইট শিডিউল প্ল্যান থাকে। আপনি যেটা করবেন, আমি একটা নাম্বার বলে দিচ্ছি, ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ওই যে গ্রামীণ নাম্বারটা কার কাছে থাকে? 567। আচ্ছা, বিথির কাছে, তাহলে আমাদের অ্যাক্টিভ মেম্বার্সের কাছে আছে। আপনি লেখেন নাম্বারটা 017 38 590 567। আবারও বলছি, তারপরে তোমার সাথে কথা বলতে চাই, নাম্বার লেখেন আপু। আপনার পেজে বলে দিবেন আপু, তাহলে পেজে বলে দিবেন, কোনো প্রবলেম নেই আপু। আমার কম্বিনেশন স্কিন কি দিবে আপু? আপনি বলে দিবেন, আমি যা যা বলেছি আপনাকে ইন্তেজাম আপু বলে দিবেন ওখানে। আপু আমার কম্বিনেশন স্কিন কি দিব বলো? কম্বিনেশন স্কিনে তুমি কি দিতে চাচ্ছ এটা বলো। কম্বিনেশন স্কিনে আমাদের ফেস ওয়াশ আছে ভালো, তারপর আমাদের নাইট ক্রিম আছে ভালো, আমাদের অ্যাসেন্স আছে ভালো, তারপর আমাদের কম্বিনেশন স্কিনের জন্য তুমি ক্রিম পাবা ভালো। ক্রিম হচ্ছে আমাদের যে অল ইন ওয়ান ক্রিম আছে, ওটা খুবই ভালো। তোমার সাথে কি দেখা হবে না? মেনেকা লার্মা দিদি, আমি যে মাত্রই কেবল হচ্ছে নাম নিতাম, মেনেকা লার্মা দিদি চলে আসো না, বার্গিতে চলে আসো দিদি। রূপের রানী রাঙামাটি মেয়েদেরও আরও সুন্দর জুহি চাকমা দিদি, বিলিভ করবেন না, আমি এত সুন্দরী মেয়ে দেখছি এইদিকে। রাঙামাটির মেয়েরা মাশাআল্লাহ স্কিনটা অনেক সুন্দর, এদের রাঙামাটি মেয়েদের স্কিন অলরেডি অনেক সুন্দর। আমি সেদিন একটা রেস্টুরেন্ট, আমরা কুটুম বাড়িতে খেতে যাই, রাঙামাটি আমি জানি না আপনারা চিনেন কিনা, কুটুম বাড়িতে খেতে গিয়েছি। ওখানকার একটা ছেলে আছে, তার স্কিন এত সুন্দর, একটা ছেলে মানুষের স্কিন এত সুন্দর, মানে এখানকার যে মানে খাদ্যাভ্যাস, আপনাদের তো খাদ্যাভ্যাস খুবই ভালো, মানে আপনাদের যে খাদ্যের যে অভ্যাসটা আছে, আপনি প্রতিদিন যেটা খাচ্ছেন, অতিরিক্ত তেল চর্বি মশলা খাচ্ছেন না, এটা খুবই ভালো। আপনি প্রোডাক্টস ইউজ করেন, আরও ভালো রেজাল্ট পাবেন আপু। আমার কম্বিনেশন আপনি কি নিতে চাচ্ছেন এটা বলেন। পোর্সের কম্বোটার প্রাইস কত? ওইটা আপু আমাদের ক্রিমটার প্রাইস পড়বে 1640 টাকা, আর অ্যাসেন্সটার প্রাইস পড়বে 1420 টাকা। আচ্ছা, আর আমি নাম্বারটা আবার বলছি 017 38 590 567, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে সবার সাথে আবার। আমি যেহেতু রাঙামাটি বারবার করে আসবো, তাহলে সবার সাথে দেখা হচ্ছে। আর আগামীকালকে তো আমি যাচ্ছি হচ্ছে আপনাদের খাগড়াছড়িতে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। তোমার সাথে কি দেখা করা যাবে মেনেকা দিদি? অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? চলে আসবেন আমাদের ওই যে বার্গি রিসোর্টে চলে আসবেন। কোনটা দিলে ভালো হবে আফি আপু? কিসের জন্য কোনটা দিলে ভালো হবে, কিসের জন্য বলুন আপু? আমি ডক্টর আলভিনের ইউজ করেছি সীমিত সময়ের জন্য, ব্ল্যাক স্কিন ছিল, তারপর আস্তে আস্তে ন্যাচারাল হয়ে গেছে কাচের মতো এখন। থ্যাংক ইউ সো মাচ ফরজু আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ডক্টর আলভিনের আপুর নাম্বারটা আবার বলেন, 017 38 590 567। আপু আমি নিউ, কেমন আছেন? হ্যালো নাজদিন আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তোমার কি খবর? আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, সবাইকে হচ্ছে জুজু, সবাইকে খুবলেই আমি খাসিয়া, এই জন্য আমি খুবলেই বলি। এবং আমার এখানে যারা মুসলিম আপু বা ভাইয়ারা আছেন সবাইকে হচ্ছে খোদা হাফিজ। আর যারা আমার চাকমা দিদিরা আছেন বা আমাদের এখানকার যে বান্দরবন বা রাঙামাটি যারা আছেন, সবাইকে আমি জানি না ত্রিপুরারা কি বলে, বাট রাঙামাটির চাকমা দিদিরা দাদারা বলে হচ্ছে জুজু, সবাইকে জুজু। আচ্ছা আপুর নাম্বারটা বলেছি। ওকে, বাই।